কারণ এই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা। ও গো আমেনা, এই মহিলাগুলা তোমার মতো না। ও গো আমেনা, এই মহিলাগুলা তোমার মতো না। আমেনা গো, তুমি কুয়ার কাছে পানি আনতে চলে যাও। এ বাবা, আমেনা কোনো কথার তোয়াক্কা করলো না, একেবারে আবার কুয়ার কাছে চলে যাচ্ছে। আর এইদিকে আমার আল্লাহ বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মা যাচ্ছে কুয়ার কাছে পানি আনতে, স্বামী নাই রে জিবরাইল। মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ নিয়ে পানি আনতে যাচ্ছে। ওরে জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব যার পেটে, ওরে বন্ধু, ওরে জিবরাইল যা, ওই দা পানি নিচে নাইমা গেছে, তুই পানিটাকে উপরে উঠায়া দে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা আমেনা গিয়া দেখছে বাবা ওই কুয়াতে ওই মহিলাগুলা বলল পানির কোনো তালাশ মিলল না। কিন্তু আমার নবীর মা যখন ওই কুয়ার কাছে হাজির, আমার মা আমেনা দেখে ওই পানিগুলা একেবারে কুয়ার ওপরে বাবা উথাল পাথাল খেলতে শুরু করে দিয়েছে। আমরা নবীর মাকে দেখবো, আমরা নবীর মাকে দেখবো। এটা পানি ভালোবাসে নবীকে, পানি নবীর বাবা বংশকে পানিতে ভালোবাসে, কিন্তু মানুষ হইয়া সেই নবীকে ভালোবাসতে পারে না, নবীর বালা আউলাদকে ভালোবাসতে পারে না, নবীর বংশকে ভালোবাসতে পারে না। এবার কানে আওয়াজ আসলো, আমেনা গো, আমেনা, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না। আমরা যারা কুয়াতে পানি খেয়েছি দেখেছি, তারা আমার বাবারা, আমার মায়েরা বালতিতে দড়ি বাঁধতো, নামায়া দিত রে বাবা, নামিয়ে দিয়ে বারবার বাহিজ মেরে পানিটা উঠাইতো না, উঠাতো না বাবা, এইভাবে উঠাতো। বলে আমেনা গো, যদি তুমি এই বাবু পানি উঠাও, তোমার পেটে যদি ধাক্কা লাগে, আর তোমার পেটে লাগে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। বাবারা, দড়ি বাঁধার প্রয়োজন হলো না, পানি উঠা নিয়ে চলে আসলো রে বাবা। সোনা মানিকের এইরকম ভাবো আরো অনেক অলৌকিক ঘটনা কিন্তু নবী মায়ের পেটে থাকতে দেখায় আছে। এর মুসলমান, আমার বিবির পেটে যখন আমার সন্তান আসলো, আমি নজর করে দেখলাম 3 মাস 4 মাস পরে আমার বিবির পেটটা পরিবর্তন হতে শুরু হয়ে গেল। আমি আমার মায়ের গর্ভে যখন আসলাম, আমার বাবাও দেখেছে 3 মাস 4 মাস পরে আমার মায়ের পেটটাও পরিবর্তন হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। আমেনা বলে, আমি বুঝতে পারি, আমার কানে আওয়াজ দেয় আমার পেটে নবী ভরা আছে, সন্তান আছে, কিন্তু আমি একটু টের পাই না আমার পেটে সন্তান আছে। এ বাবারা, আমার সোনা মানিকেরা গো, যাই হোক বাবা, নবী যেদিন 12ই রবিউল আউয়ালে আসবে, রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠায়া দাও গো আল্লাহ, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠায়া দাও। আল্লাহ বলে, উপকার কি? বলে, কিয়ামত পর্যন্ত আলেম ওলামারা ওয়াজ করবে নবী রাতের বেলায় এসেছিল। রাতের সম্মান বেড়ে যাবে, রাতের ইজ্জত বেড়ে যাবে, দিনের ইজ্জত বেড়ে যাবে, দিনের সম্মান বেড়ে যাবে। দুইজনের ঝামেলা মিটায়া দিয়া আমার আল্লাহ বাবা এমন একটা মিঠি মিঠি সময় আমার নবীকে পাঠালেন। ওটা রাতও না দিনও না, যেই টাইমটাকে বলা হয় সুবহে সাদেকের টাইম। এই টাইমে আমার নবী দুনিয়াতে আসছে। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার হাবিব যাবে রে, আমার হাবিবের আব্বাকে আমি আগে নিয়ে নিয়েছি, আমার এতিম নবী যাবে, যা জান্নাতের দরজা খুলায়া দে, আসমান সাজায়া দে, রহমতের দরজা খুলায়া দে, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে। ওরে জিবরাইল, আমার যত রহমত আছে আজকে বিলায়া দে। এ বাবা, নবীর আগমনে হুর পড়ে গেল
কালেমাররা পর্যন্ত আনন্দ করেছে, সবাই আনন্দ করে রে বাবা। আর সুন্নিরা যখন আনন্দ করে তখন ফতুয়াবাজি শুরু হয়ে যায় রে বাবা। এ বাবা, আমরা কোন রকমের ডিজে বক্স বাজায়া মদ নিয়ে নাচানাচি করি নাই রে বাবা। ইসলামের শরীয়ত মতো পতাকা নি। এর যুবক ভাইয়েরা, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আমার মাকে তুমি চিনো না, আমার বাবাকে তুমি চিনো না। আমি কোন মায়ের সন্তান তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আমার মুসলমান ভাই, আমিও তোমার মুসলমান ভাই। কোন বিধর্মী যদি তোদেরকে আঘাত করে রে ভাই, আবার ভিতরটা যদিও এই জায়গাটা, এই দেশটা হলো বাবা হিন্দু রাষ্ট্র রে বাবা, কত মুসলমানকে আঘাত করে মেরে দেয়। জোর করে বাবা জয় শ্রীরামের জয় শ্রীরাম বলতে বলে। ওরে আমার কালেমার ভাইয়েরা, ওরে আমার মুসলমান ভাইয়েরা, কিছুদিন পূর্বে দেখলাম বাবা মুসকান খান নামে একজন আমার কালেমার বহিনকে বাবা একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। আমার ওই কালেমা পড়া বহিনটা, আমার ওই বোরখা পরা বোনটা, আমার ওই আদরের বোনটার পাশে একটা মুসলমান যুবক ছিল না রে বাবা, একটা কালেমার পড়া মুসলমান যুবক ছিল না। তার বাবা ছিল না, তার আর ভাই ছিল না। ইমানের কেমন বোধ, ইমামের কেমন বল, ইমানের কেমন তেজ ওই একাদশ উগ্রপন্থী হিন্দুর সামনে ওই মুসকান খান বোনটা আমার বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখেননি আপনারা? এই বোনটা বাবা এই তাকবীর দেওয়ার পর বোনটার কোনো অন্যায় ছিল না রে আমার যুবক ভাই, ওরে আমার কালেমার ভাই। তার একটা অন্যায় হলো, সে বুরখা পরেই কলেজে যাচ্ছে, তার আব্রুটা ঢেকে যাচ্ছে। আমাদের অনেকের মুসলমানের মেয়েরা যত পারছে বাবা ছোট কাপড় পরছে, যত পারে ছোট কাপড় পরতে শুরু করেছে। এ মুসলমান বাবারা, আমার মুসকান খান বোন, আমার বোনটা বাবা কালেমার বহিনটা, ওই বোনটা আমার তার একটাই অপরাধ, সে বুরখা পরেছে বাবা। বুরখা পরা অপরাধ না, তার আব্রু ঢেকে রাখা অপরাধ না রে বাবা। ওই বোনটাকে এর জন্য ওরা যখন একা 100 ব্যক্তি যখন চলে আসছে তার দিকে খেপা কুকুরের মতন, ওই বোনটা আমার একলাই তাকবীর দেয়। এই তাকবীরের ধ্বনিতে বাবা রে শুধু মুর্শিদাবাদ না, পুরা ইন্ডিয়া, পুরা ভারতবর্ষ, একেবারে বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, যত রকমের আমেরিকা, ইসরায়েল, যত রকমের আছে বাবা, যত দেশ আছে, পুরা পৃথিবীকে এই বোনটা একেবারে কাঁপায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার কালেমার ভাই, ওরে আমার মুসলমান ভাই, তোদের পা দুখানায় আগায়া দে রে ভাই, তোদের পায়ে হাত দিয়া বলি নবীকে মোহাব্বত কর রে ভাই। আমার নবী ছাড়া তোর কবরে কেউ যাবে না, কেউ যাবে না রে বাবা। আবার আল্লাহ বলে জিবরাইল, আমার নবীর আব্বা নাই রে, ওরে জিবরাইল আমার হাবিবের আব্বা নাই, যাই আসমান সাজায়া দে, যা জমিন সাজায়া দে। এ জিবরাইল যারা যা আজ সারা পৃথিবীর পাখিগুলাকে বল সারা জীবন তারা চিচিমিচি কিচিমিচি করবে, আজকের দিনে যেন চুপ থাকে রে জিবরাইল। আমার আব্বা আর এতিম নবীকে আজ দুনিয়াতে পাঠাবো। ওরে জিবরাইল আজকের দিনে যেই সমস্ত মহিলাদের সন্তান হওয়ার ডেট আছে ওই ডেট গুলা পাল্টায়া দে। আজকের দিনে একজনাই দুনিয়াতে যাবে, সেটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল ফারিস্তা ডাক দিয়া বলে, আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান হয় ওই মহিলার পাশে তো একটা দাইমার প্রয়োজন হয়।
এটা দায়ী দরকার হয়। এখন তো বাবা হসপিটাল ডুমকুলে ছুটছেন বাবা। ও সোনামানিক, তখন তো এত হসপিটাল এত রকমের ছিল না, তখন একটা করে দায়ী থাকতো বাবা। বছর বছর ওই দায়ী আপনাদের বাড়ি থেকে খাবার নিয়ে যেত। এ মুসলমান, ওই রকম দায়ী থাকতো রে বাবা। জিবরাইল বলে, আল্লাহ আপনারা হাবিব যাবে আজকে দুনিয়ার জমিনে, আমেনা একাই ঘরের ভিতরে বসে আছে, তার স্বামী নাই, আজকে একাই বসে আছে, অল্প বয়সের আমেনার বাবা, আমার নবীর মা, আমার দরদি নবীর মা একাই ঘরে বসা। ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দেখে জিবরাইল বলে, আল্লাহ গো, তার পাশে একটা মহিলার দরকার। আমার আল্লাহ বলে, যা জিবরাইল যা, আমার হাবিবের মুহাব্বতে আমি 4 জন জান্নাতি নারীকে তার খিদমতের জন্য আমি তোকে ছেড়ে দিলাম। 4 জন জান্নাতি নারীকে ডাকা হলো, বলে তোমরা চলে যাও আমেনার বাড়িতে। আমেনা একাই বসে আছে, আমেনার পাশে কেউ নাই, আমেনার পাশে কেউ নাই, যাও। মহিলাগুলা বলে, আল্লাহ জীবনে কোনোদিন আমরা আমেনার বাড়ি দেখি নাই, আমরা কেমন করে চিনবো? ওরে আমার মালিথা পাড়ার ভাই যুবকেরা গো, যখন তুমি তৃণমূলের পতাকা নাও কোনো মৌলবি ফতুয়া দেয় না, যখন কংগ্রেসের পতাকা নাও কোনো ফতুয়া দেয় না, যখন সিপিএম এর পতাকা নাও কোনো মৌলবি ফতুয়া দেয় না রে ভাই। যখন বিজেপির আপনি পতাকা নেন তখন আপনাকে কেউ কোনো মৌলবি ফতুয়া দেয় না। কিন্তু বাবা গো, আমার দয়ার নবীর আগমনের দিন সুন্নিরা জুলুসে বাড়ালো ইসলামের পতাকা নিয়া। আমরা কালেমা পড়া মুসলমান, আমরা ভাই আল্লাহকে সেজদা করা মুসলমান, আমাদের নবীকে নবী মানা মুসলমান। সেই ইসলামের পতাকা যখন হাতে নিই, কত ওয়াহাবি ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে রাখা আছে রে বাবা। এই পেট চালানো মৌলবিগুলা, ওরে ভাই যেখানে যা কিছু হয়, যেখানে যেরকম সেখানে সেরকম, এইরকম মৌলবি আছে না নাই বাবা? আছে। এই পেট চালানো মৌলবিগুলা, তখন ওদের মুখে বাবা শুরু হয়ে গেল বেদাতের ফতোয়া, বেদাতের ফতোয়া। কোন নেতার বিরুদ্ধে বলে না, কারণ নেতার বিরুদ্ধে যদি বলতে যায় তাকে ওই তো বাবা থানার ভিতরে লাগাইয়া দিবে, থানার কাগজে ভরাইয়া দিবে, লালবাগের লাল ঘরে দেখায়া ছেড়ে দিবে। কিন্তু নেতাকে বলতে যাবে না, ও ভাই মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইন খোরদের বিরুদ্ধে কথা নাই। কিন্তু নবীর আগমনের দিন যখন আপনারা যখন ভাই পতাকা নেন গো, ইসলামের পতাকা নেন, তখন ভাই কত মৌলবি আপনার টিভিতে বসে বসে, কত মৌলবি ইন্টারনেটে বাবা ছেড়ে দিল, আপনার কি করলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল। এটা করা যাবে না, এটা করা যাবে না। অন্ধ কিছু ভক্ত আছে যারা বাবা অন্ধ, দেখতে জানে না কোথায় পায়খানা কোথায় পেশাবখানা, সেই জায়গাতে পা দেয়, এরপরেও বলে আমি সঠিক জায়গায় পা দিয়ে আছি। এ মুসলমান ভাইয়েরা, এরা আমার যুবক, আমার কালেমার ভাই, আমি তোদের কাছে বেশি সময় দিতে পারছি না রে ভাই, যার দুঃখ নিও না, কষ্ট নিও। আমার নবীর কথা যখন বলি, আপনার সভাপতিকে একটু জিজ্ঞাসা করেন গো, আমার নবীর জন্য আমি কত কষ্ট করেছি। ডমকুল কুপিলাতে আপনারা চিনেন, ডমকুল থানা কুপিলা বিলপাড়া গ্রাম। ও ভাই বম নাই, বম পিস্তল, কত রকমের মারামারি, কত আপনাদের থানাতে 2 বার উঠেছি আমি। একটাই কারণ রে বাবা, ওখানে আমি কোন রকমের গান বাজনার কথা বলি না, একটাই কি আমার নবীর পক্ষে কথা বলার কারণে আমার মাকে গালি দেয়, আমার বোনকে গালি দেয়। এই জায়গাতেই 1 বছর নয়, 2 বছর নয়, 9 বছর আমি ওই জায়গাতে এখন আছি রে বাবা। এই কষ্ট সহ্য করতে করতে ভাই, গতকালকে 2টা গরু কাটিয়া ওয়াহাবি যত খারেজি লামাঝাবি আছে সবাই কি বলিলে রে খা, আমার নবী এসেছে এই দিনে যত পারবি খা। ওয়াহাবি গুলা দিনের ভিতরে 3 বার করে খাইয়াছে।
দিনের ভিতর 3 বের করে খেয়েছে। খবর নিয়ে দেখেন বাবাজি আমার সোনাবানিকে যুবক ভাইয়েরা, 2টা গরু কেটে আপনার ওই ওহাবিগুলা গোটা ওই এলাকাতে সুন্নি কি জিনিস জানতো না। যখন আমি যাই সুন্নি কি এটাই বুঝে না ওরা। তো বাবাজি আমার মাকে গালি দিয়েছে, আমার বাবাকে গালি দিয়েছে, আমার বোনকে গালি দিয়েছে, আমার দাদিকে গালি দিয়েছে, আমার খালাকে গালি দিয়েছে। সবাইকে গালি দিলে সহ্য হবে, কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দেয় সহ্য হবে ভাই? সহ্য হয় যুবক ভাইরা হবে? শোনা, যতদিন বাঁচবা ভাই নবীর পক্ষে থাকবা, নবীর পক্ষ যেদিকে সেদিকে থাকবা, ইনশাআল্লাহ কবর হাসর মিজান পুলিশরা সব জায়গায় তুমি পার হয়ে যাবা। যুবক ভাইয়েরা আমার শোনা, এবার দেখো আমার নবী আসছে দুনিয়াতে, একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। हरदम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার হাবিবকে আজ দুনিয়াতে পাঠাবো রে। আমার হাবিবের আব্বা নাই, আর আব্বা বলে আমার হাবিব ডাকতে পাবে না রে জিবরাইল। ওরে জিবরাইল, ওরে জিবরাইল যা, এই 4 জন মহিলা যাবে, আর আমার হাবিব যখন দুনিয়াতে যাবে, আমার হাবিবের যাওয়ার আনন্দেতে আমি আল্লাহ খুশি হইয়া 3খানা পতাকা উড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পতাকা কেউ তুলে না, সেই পতাকায় মৌলবি কোনো ফতোয়া দেয় না। যেই পতাকায় আল্লাহ উঠায়, সেই পতাকার গলায় বলে বেদাত বেদাত বেদাত। আই তো দাঁত আছে কিনা একটু দেখায়া দিবেন, একবার কামড় দিয়ে দিবেন বাবা, তাহলে বুঝতে পারবে বেদাত না দাঁত আছে। এ মুসলমান ভাইয়েরা আমার জোনা মানিকেরা, ইন্দিমেন টাইমে 4 জন মহিলা চলে আসছে। এদিকে আমেনা বলে আমি নজর করে দেখলাম আসমান থেকে যেন একটা সিঁড়ি বেয়ে বেয়ে আমার ঘরের ছাদে নামছে। 4 জন মহিলা যখন আসছে রে বাবা, এই 4 জন মহিলাকে আল্লাহ বলে তোমাদেরকে যদি আমেনা বলে তোমরা কারা গো, তোমরা কে, কেন আমার এখানে এসেছো, কি বলবে তোমরা? এই মহিলাগুলা তখন বলছে আমরা বলবো চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আবে হাওয়া নামটে জগতে, চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ইসমাইল নাবের মাতায়াবে, ইব্রাহিম নাবের বিবি আবে, হাজেরা নামটি জগতে, চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ঈসা নাবের মাতায়াবে, ঈসা নাবের মাতায়াবে, মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, বলে তুই কেন বলিস না? বলে আল্লাহ গো,
ওদের সন্তান হলো নবী, ওদের স্বামী হলো নবী। ওগো আল্লাহ, আমার এমন একজন স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে। বলে যা আছে তাই বলো। বলে চিনলে না রে মেহনা বিবি, চিনলে না রে আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আল্লাহ বলে ওরে আমার জান্নাতি নারীরা, এগুলা বলার দরকার নাই, তোরা একটা কথাই বলবি আমি না গো। তোমার পেট থেকে একজন আজ দুনিয়ার জমিনে আসছে, তার খিদমত করার জন্য তার গোলাম হিসাবে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন মহিলা যখন বাবা চলে আসলো রে বাপ, এমন সময়তে আমার দয়ার নবী, ও বাবা, ও যুবকেরা, সোনার যুবকেরা, ভাইয়েরা গো আমার, আপনার বিবিকে গিয়ে আজকে জিজ্ঞাসা করবেন। আমাদের বিবিকে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে জিনিসটা পেয়ে যাব। সব সন্তানের মাথা আগে দুনিয়াতে আসে, সব সন্তানের মাথা আগে আসে, আর আমার নবীর বেলায় বিপরীত রে বাবা। কারণ আমার নবী পা মুবারক দুখানা দুনিয়াতে আগে আসার পরে এই জমিনে লাগায়া দিয়া পুরা জমিনটাকে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার নবী যখন আসলো গো, আমার অত কষ্ট হয় না। আমার বিবি, আপনার বিবি কেচার মতন মাটিতে গড়াগড়ি করে। এরে যুবক ভাই, মা জননীকে কষ্ট দিও না রে বাবা। তোমার মার সন্তানও আমার যে কি কষ্ট রে বাবা। তোমার বিবির সাথে একটু আলোচনা করবা আর বলবা, বিবি রে, এই ভাবু তো আমার মাও আমার জন্য কষ্ট করেছে, এই বাবু আমার মাও তো কাতরালছে, কতরালছে, কত কষ্ট করেছে। আব্বা বলেছে, মা বলে কেঁদেছে, আল্লাহ বলে কেঁদেছে, কতবার বসেছে, কতবার উঠেছে, কতবার শুয়েছে, তার ঠিক নাই রে বিবি। ওরে বিবি, সব ছাড়তে পারি রে বিবি, আমার মা ছাড়তে পারবো না। বাবারা, আমার ভাইয়েরা, একজন যুবক বলছে যে বউ, যে একটা কথা, বউ মরলে বউ পাওয়া যায়, এটা কথা আছে না, মা মরলে মা পাওয়া যায় না। তার একজন বলছে মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। বলে কথা আবার কি বলিস, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না? বলে হ্যাঁ চাচা, এটাই সঠিক। তো কেন রে ভাই, একটু বুঝাতে হলে তো বুঝবেন, তোলেন বুঝা।